আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। আমরা জানি অপরাজয় ৭১, অদম্য ২৪-এর বাম জোট সমর্থিত নেত্রী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নেত্রী, শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক SM ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল এই নির্বাচন কমিশন। সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছেন, তো বামজোট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন। ঠিক একই ক্রাইটেরিয়াতে SM ফরহাদ, যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল, সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি, ৫ আগস্টের আগেও পদত্যাগ করেনি, ৫ আগস্টের পরেও পদত্যাগ করেনি। তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থিতা বৈধতা দেওয়া হলো, সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছেন। সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্ন ভাবে নিচ্ছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে।